হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি একটা অ্যালোভেরা মানে অ্যালোভেরা ঘৃতকুমারীর অ্যালোভেরা। তো আমার গাছ অনেকগুলো আছে অ্যালোভেরা, দেখুন অনেকগুলো পেয়েছি। তো ডানটা অনেকগুলো 4-5টা পাড়া হয়ে গেছে অলরেডি। তো আমার কতগুলো আজকে এটা আমি আজকে তুলে দিব। তো আমি আমার অ্যালোভেরা থেকে অনেকগুলাই অ্যালোভেরা পেয়েছি। তো যেটা দেখতেছি একটু বেশি আছে বা গোড়াগুলো অনেক গাছগুলো ঠিক আছে কিনা সেটাও দেখতেছি। আসলে এটার গাছ হচ্ছে শখের জিনিস। তো আমার শখের উল্টাপাল্টা কোনো গাছই করি না। তো আমি এখানে অ্যালোভেরাই রেখে লাগাইছি। তো এই অ্যালোভেরাটা অনেক ভালো, এত ভালো যে আমি আপনাকে কী বলবো। আমার চুলে দিলে বা আমার বাসার সবাই ভাবি বা সবাই চুলে দেয়, তো এই চুল অনেক সিল্কি হয়। তো এই গোড়া থেকে এখানে একটা ছোটো থেকে কেটে নিলাম। তো আশেপাশে যেখান থেকে মানে যেগুলো মরে যাবে বা আলগা, সেগুলো আমি ফেলে দিচ্ছি বা সেগুলো সেই ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটা আমার অনেক বড় একটা অ্যালোভেরা গাছ, তার মধ্যে সব ছোটো ছোটো অ্যালোভেরা গাছগুলো আলাদা টবে রেখেছি। অনেক লাগে টবে। তো গাইস, কার কার বাসায় অ্যালোভেরা আছে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। এর আশেপাশে আমার অন্য কিছু গাছ আছে, আর উপরে ওটা হচ্ছে আপনার লেবু গাছ ছোট। তো লেবু গাছের অনেক বড় হয় গাইস, তো এত সময় লাগে। তো যাই হোক, আমার অ্যালোভেরা ডান, এতগুলো অ্যালোভেরা আমি উঠাইছি, ভাঙছি, দেখেন। তো এই অ্যালোভেরা এখনো অনেক কাজ বাকি আছে। তো এই অ্যালোভেরাগুলো আমি এখন ধুবো। তো এই অ্যালোভেরাগুলো যাওয়া যাক ছেঁকে নিলে। তো দেখতেই পাচ্ছেন এই অ্যালোভেরাগুলো আমি পানি দিয়ে ধুয়ে রাখছি। এখানে নিচে যে পয়জন আছে, হ্যাঁ গাইস, এটা হচ্ছে একটা পান্তুয়ার পাতা। এই পাতা কার অঞ্চলে কি বলে আমি জানি না, তো কমেন্ট সেকশনে বলবেন। এই পাতা ছোটবেলায় আমি অনেক খেতাম। চুলের জন্য কিন্তু চুলের জন্য অনেক উপকার। তো এই পাতা আমি কিছুটা উঠাইছি চুলের জন্য। এটা আমি অ্যালোভেরা গোড়ার মধ্যে পানির মধ্যে পানিতে লাগানো লাগাইছি যেন পয়জনগুলো চলে যায়। এখন আমি অ্যালোভেরা ডান অ্যালোভেরা এখন কিনাতে ভালো করে মশলায় ধুয়ে নেব যেন বাড়তি ময়লাগুলো যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন চলে যায়। আপনি কিন্তু ধুয়ে নেবেন, নাহলে কিন্তু পয়জনটা থেকে যায়। তো এটা আমি একটা ডাল নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো উপরে যে মাথার অংশটুকু আছে, মাথার অংশটাও কেটে ফেলি, কারণ ওটা অনেক চিপস হয়ে গেছে আর ওটার মধ্যে কোনো জেল নেই। তো কিনারে যেটা দেখছেন দুধারে কাটা 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 মাঝখানে যে পয়জনের যে অংশটা আছে ও অংশটা কেটে ফেলেছি, ডালা ছিঁড়ে ফেলেছিলাম, সেটা কেটে ফেলেছি। এবং দুধারে যে কাটারি অপশনটা আছে ওটাও কিনারে যে কাঁটাগুলো আছে ওটা আস্তে আস্তে চাকু দিয়ে কেটে ফেলছে। ওটা আপনারা কিন্তু কেটে ফেলেন এভাবে আস্তে আস্তে, যেন জেল না বের হয়ে যায়। কাঁটাগুলো সুন্দর প্রসেসিং করে কেটে ফেলবেন। তো গাইস, আমি কাঁটাগুলো আস্তে আস্তে করে ছাড়াই ফেলছি। গাইস, অনেক কাটা গাইস। তো আমারটা অলমোস্ট রেডি হয়ে কাঁটাগুলো কেটে ফেলেছি যেন গায়ে না লাগে। কাঁটাগুলো দেখেন অলরেডি জেল বের হয়ে গেছে। এই জেলটাই জেল বের হয়ে গেছে। তো আমি মাঝখান দিয়ে কাঁটাগুলো ফেলে মাঝখানে পাতার যে বড় বড় পাতার আছে ওটা অর্ডার পর মাঝখানে জেল আছে, ওই জেলগুলো আমি বের করে ফেলবো। তো এইগুলো আমার কাটা অপশন শেষ হয়ে গেছে। তো আমি একটা বাটিতে জেলগুলো রাখা হয়ে গেছে। জেলগুলো রাখার পর আমি একটা বাটিতে আছে এগুলো কাটার যে অংশটুকু আছে ওটা আমি কেটে ফেললাম। মাঝখানে যে পাতার অংশটুকু আছে গাইস, ওই মাংসের পাতাটা সুন্দরভাবে
না পড়ে সেই খেয়ালটা রাখতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি জেলগুলো অলরেডি বের হয়ে গেছে। তো এখন বাটিতে অপশন বাটিতে রেখেছি এবং চাকা চাকা স্লাইস করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তো এই অ্যালোভেরাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করবো এবং এইটা সাথে আপনারা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন অনেকক্ষণ স্লাইস হয়ে গেছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার।